বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতি হাইলাকান্দি শহরে। বিশুদ্ধ জলের নামে মারাত্মক প্রতারণা করেছে হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। কল খুললেই নোংরা জল, জনজীবনে একেবারে নরক যন্ত্রণা। বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার হাইলাকান্দি শহরে এবং কল খুললেই বেরোচ্ছে নোংরা জল। বিশুদ্ধ জলের নামে মারাত্মক প্রতারণা করেছে হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। এবং যে ছবি উঠে আসছে, যখনই কল খোলা হচ্ছে তখন সেই কল খুললেই কিন্তু বেরিয়ে আসছে নোংরা জল। একেবারে সেখানকার জনজীবনে নরক যন্ত্রণা দেখা দিয়েছে। কি বলছেন সেখানকার মানুষ, শুনুন। 8 দিনে জল দিছে, 1 তারিখ রাত্রে জল দিছে, আর কালকে রাত্রে 9:35 জল আইছে। এই জলগুলো আমরারে দিছে। তে এইগুলা জলদি কিতা কররা এখন তো রান্ধতেও লাগবো, আমার আর ক্ষমতা নাই কিনিয়া জল আনার মতো। ও তে গুলা জল দিয়া রান্ধিয়া রান্ধবো, কিতা করবো এখন? এইটা দিয়ে রান্ধিয়া খাইনি আপনারা? এখন এটা দিয়েও খাইতে লাগবো। কতদিন পরে জল দিছে? 8 দিনে। 8 দিনে। গত রবিবারে 1 তারিখ রবিবার দিছে, আর কালকে রাত্রে দিল 9:35। আজকে দিছেন? না দিছেন না। জেলা প্রশাসনকে কিতা কইতে চাই? আমি কইতে চাই যে আমার অনুরোধ ডিসি মহোদয়ের কাছে এবং সিএমওর কাছে আমার অনুরোধ যে তারা এটার দিকে একটু নজর দেবা। আমরা অসুস্থ হয়ে গেলাম এরকম জল খাইয়া। হাইলাকান্দি শহরে যেভাবে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই বিষয় নিয়ে আমাদের হাইলাকান্দির প্রতিনিধি রামধন দাসের এক প্রতিবেদন দেখুন। হয়, নিশ্চিতভাবে হাইলাকান্দিতে বিশুদ্ধ পানীয় জলের জন্য এক প্রকার হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত 8 দিন থেকে পানীয় জল থেকে বিরত রয়েছিলেন হাইলাকান্দির বাসিন্দারা, এবং ইতিমধ্যে 8 দিনের মাথায় যখন জল পেয়েছেন তখন কিন্তু বিশুদ্ধ পানীয় জলের বদলা অশুদ্ধ পানীয় জল যারা পেয়েছিলেন, ফলে তারা আজ কিন্তু এক প্রকার খুব প্রকাশ করেছেন। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাইলাকান্দির 2 নম্বর ওয়ার্ডে, এবং এইখানে যারা মহিলা এবং পুরুষরা বের হয়ে এসেছেন, যে পানীয় জলের যে আজকের দিনের যে দৃশ্য, সেই দৃশ্য আমি কিছু দেখানোর চেষ্টা করছি যে হাইলাকান্দির পিএইচই বিভাগ কিভাবে জল সরবরাহ করছে। এই যে আমার সামনে রয়েছেন মহিলারা, তাদের হাতে কিন্তু বোতলে জল রয়েছে, এবং দেখা গেছে এখানে বালতিতেও কিন্তু তারা জল ভরে রেখেছেন, যে জলগুলো গতকাল রাতেই কিন্তু হাইলাকান্দি পিএইচই বিভাগ সরবরাহ করেছিল। এবং এই জলগুলোর যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু চোখে পড়ার মতো। মানে আমি দাঁড়িয়ে রয়েছি এই 2 নম্বর ওয়ার্ডে, এবং এইখানের বাসিন্দাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো, তাদের অভিযোগ জানার চেষ্টা করবো। মহিলারা আছেন, মন্তব্য নেব তাদের। কি বলবেন জলের জন্য আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যায় পড়তে হচ্ছে 8 দিন পরে আমরা জল পাইছি। জল পাওয়ার পরে এই জলটা দিছে তারা। এই জলটা তো ব্যবহার করার মতো না, এটা ব্যবহার করলে অসুস্থ হই। এখন এটার মধ্যে চুন ফিটকিরি দিয়া আমি ব্যবহার করতে লাগবো। এই অনেকদিন কিন্তু আমরা জল কিনিয়া আনিয়ে ব্যবহার করছি, এখন আর এই কেনার মতো সমস্যা নাই, আমরা এটাই ব্যবহার করতে লাগবে। কেমন দিন ধরে এই সমস্যা হাইলাকান্দিতে? 8 দিন পরে কালকে জল দেওয়া হয়েছে রাত্রে 9:35। আজ আপনারা জল পেয়েছেন? ওই জলটা আজকের দিনে পেয়েছেন? না 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 না, আজকে কোনো জল নাই, এখনো পর্যন্ত জল নাই। পিএইচই বিভাগের সঙ্গে কথা হয়েছিল হাইলাকান্দি? হ্যাঁ, তারা তো ফোনই ধরে না, ফোন করলে এখানে গেলে তারা খুবই পাইবা জল পাইবা। কি বলবেন যে পিএইচই বিভাগ গাফিলতিতে এই জল আপনারা পাচ্ছেন? নিশ্চয়ই গাফিলতি। 8 দিনে গতকালকে রাত্রে জল আইলো। হ্যাঁ, আওয়ার পর এই জলটা এরা করছে, সরবরাহ করছে। এখন দেখুন 8 দিন আমরা কিনিয়া মোটামুটি চলছি, আর চলার সামর্থ্য নাই। আমরা ল্যাট্রিন বাথরুম সবকিছু কিনা জলের উপরে, আমরা বিকল্প কোনো ব্যবস্থা নাই। তারপর কালকে তারা রাত্রে যে জলটা দিল, এখন আমরা এই জলটাই ব্যবহার করবো চুন ফিটকারি দিয়া, তাছাড়া আমরা আর কোনো উপায় নাই। এখন রান্না বাড়া কিভাবে চলে? এটা দিয়েও এখন চুন ফিটকারি দিয়া রান্না বাড়া করবো, উপায় তো নাই। দাবি আমরা ডিসি স্যারের কাছে এবং আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে দাবি যে আমরা হাইলাকান্দির জলের দিকে একটু নজর দেওয়ার লাগে, আমরা যাতে বিশুদ্ধ জলটা পাই। তারপরে আছে কি তার জলের কোনো টাইম টেবিল নাই তারা। এটাও আমি কই আইছি একদিন পেয়েছি যে আপনারা একটা ফিক্সড টাইম করুন, কারণ আমার ঘরে ধরুন আমরা থাকি না অনেক সময়, জলটা আপনারা যখন তখন ছাড়বা, আমার ঘরে জলটা খেয়ে আটকাইব। এটারও তার আর কোনো উত্তর পাইছে। হেমনরঞ্জন সাহা লেন থেকে আমরা গত 8-11-24 একটা দরখাস্ত দিয়েছিলাম পৌরসভাতে, এবং পৌরপতি তখন একজন ইঞ্জিনিয়ারকে লিখেছিলেন যে তুমি আমার দরখাস্তটা পাঠানো হয়েছে, হওয়ার পরে উনি লিখেছিলেন যে তুমি রিপোর্ট দাও, কেন তোমার কি কারণ। আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেন নাই। পাবলিকের গাফিলতি, কারণ পৌরসভায় তো আমার ফেভারে সবসময় পিএইচই লেখছে হেমনরঞ্জন সাহা লেনের
এই অবস্থা জলের। আমি পৌরপতি নতুন পৌরপতিকে আমার যে জল কিনে যে আমি আনছি, আমি একজন পেনশনার, আমরা 7 জন পেনশনার এইখানে আমরা দরখাস্ত করেছিলাম যে আমাদের এখানে কোনো ট্যাঙ্ক নাই, আমাদের এইখানে কোনো এক্সট্রা টিউবওয়েল নাই। আমি এটাই জানাবো যে মানে জলটা যেটা সরবরাহ হয় বিশুদ্ধ জল এবং সময় মাফিক যাতে নিয়মিত সরবরাহ হয়। কিন্তু আমরা আবারও উল্লেখ করছি যে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাইলাকান্দির বিভিন্ন অঞ্চলে, এবং বর্তমানে আমি এই 2 নম্বরের দৃশ্য তুলে ধরলাম। এই যে 2 নম্বর ওয়ার্ডে যে জল সরবরাহ করা হচ্ছে, 8 দিনের মাথায় জল পেলেও কিন্তু তারা বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রয়েছেন, তার পরিবর্তে তাদের অশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়েছে। হাইলাকান্দি থেকে আমি রামদন দাস, নিউজ লাইভ বাংলা।